হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখতেছো তারা প্লিজ একটা ফলো দিয়ে রাখবে এবং একটা সাবস্ক্রাইব করে দিবা। আর আজকের ব্লগটিতে কি কি রয়েছে সবকিছু দেখবা, আর দেখার জন্য ভিডিওটি কেউ টানবা না। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার এই ব্লগগুলো দেখো। তো আজকে সারাদিন আমরা উত্তরাতে ঘুরলাম, ঘোরাটোরার পর তো রিয়া রিমি বলতেছে ফুচকা খাবে। তো মামাকে বললাম যে আমাদেরকে সুন্দর করে একটা ফুচকা দেন। তো মামা বললো ঝাল বেশি হবে না কম হবে। আমি বললাম যে জাল হবে। আর রিয়ারিমি তেমন একটা জাল খাইতে পারে না, কিন্তু আমি অনেক ঝাল খাইতে পারি। এখন আমরা ওভারব্রিজ দিয়ে এয়ারপোর্টের দিকে যাবো। এখন এয়ারপোর্টে যাওয়ার পথে দেখুন যে ছেলেটা পাই ছাড়তেছে না, টাকা না দিলে পাই ছাড়বে না। তো কোনো মতে চলে আসলাম এয়ারপোর্টের দিকে। তো এয়ারপোর্টে আসার পর তো দেখি ঘোরার অবস্থা একদম নাজেহাল। তো মানুষ আর মানুষ, এখানে মানুষ ভিড়ের মধ্যে আসলে কোনো হাঁটাও যায় না, ছবি তোলাও যায় না, ঘোরাও যায়। তো আমরা ওইখান থেকে ক্লান্ত শরীরে ফিরে চলে গেলাম। তো আমরা ঘোরাঘুরি শেষ করার পর প্রায় সন্ধ্যা চলে আসছে। আর এখন কি করব? তো সন্ধ্যাবেলায় আমরা ভাবছি যে রাতের ডিনারটা এখানে করে যাবো উত্তরাতে। তো আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে সবাই চলে আসলাম, আর পরিবারের সবাই একত্রিত আমরা জয়েন হলাম। আত্মীয় স্বজন এবং পরিবারের মানুষগুলোকে নিয়ে ডিনার করার মজাই আলাদা। আর আমার আম্মু এখানে রয়েছে আমাদের সাথে অ্যাক্টিভ। তো গাইস, খাবারগুলো অর্ডার করার 1 ঘন্টা পর আমাদেরকে খাবারগুলো ডেলিভারি দিল। তার জন্য আসলে প্রচুর পরিমাণে ক্ষুধাও লাগছিল। আর ক্ষুধা লাগার মুহূর্তে তো খাবারগুলো এমনিতেই স্বাদ হয়। আর এই যে এটা হচ্ছে আমার মামা। মামা আসলে অনেক সরল মনের একজন মানুষ। সম্মানিত ভিউয়ার, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আর আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।